আমাদের দেশটি স্বপ্নপুরী, লালপুরী নীলপুরী সবার সাথে ভাব করি। সময়ের সাথে এখন আর দেখা যায় না সেই লালপুরী নীলপুরীদের দল। 2019 সালের সংস্করণের জন্য তালা ঝুলিয়ে পড়েছে একসময়ের রঙিন শৈশব শাহবাগ শিশু পার্কে। 1979 সালে যাত্রা শুরু করা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষা ঢাকার প্রথম ও একমাত্র সরকারি শিশু পার্ক, যা পরিচিত ছিল শাহবাগ শিশু পার্ক নামে, যা সময়ের অচিরে হারিয়ে গেছে ব্যস্ত এই নগরীতে। নতুন প্রজন্ম জানে না এই শহরে ছিল এক শিশু পার্ক যেখানে কেটেছিল কয়েক প্রজন্মের শৈশব। আমি যতদূর জানি যে রিনোভেশন করা হচ্ছে, বাট এই রিনোভেশনের প্রক্রিয়াটা এতটা লেন্দি হওয়া, প্লাস এইখানে যে আসলে কি হবে আফটার রিনোভেশন আমরা কিন্তু সেটা কেউ জানি না। এখানে এই জিনিসটা ছিল শিশু পার্ক, যেখানে হয়তো গার্জিয়ানরা তাদের বাচ্চাদের নিয়ে আসতে পারতো, কিন্তু সেটার কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে এখন একটা বড় ক্ষতি হয়ে যাবে। স্কুলে পড়াকালীন আমরা এই মাঠে খেলতাম বা এই জায়গা দিয়ে খেলতাম, কিন্তু এখন এখানেও আমাদেরকে অনেক টাইমে নিষেধ করে দেয় খেলতে না। তো গভর্নমেন্টের আসলে দেখা উচিত বিষয়টা। মুদ্রারোপিতে অভিভাবকদের দুশ্চিন্তার অবকাশ, তাদের প্রিয় সন্তানদের হচ্ছে না প্রকৃত বিকাশ। এরকম ওদের কোনো মাঠ নেই, ওরা স্কুলে খেলাধুলা করতে পারে না, অল্প একটু জায়গা, তারপরে আবার বাইরে যে কোথাও যাব সেখানেও মাঠ নেই। ও খুব মাঠগুলা কমে যাচ্ছে, খেলার জায়গা কমে যাচ্ছে, ওরা ঘুরতে যেতে পারে না, বাসায় বসে বসে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। ঢাকা শহরে একটু খেলার ব্যবস্থা করার জন্য একটু মাঠ তৈরি করা, তাইলে বাচ্চাদের একটু মনের বিকাশও করতো, তারপরে পড়ালেখার দিকে আগ্রহ বাড়তো। আমাদের গ্রামাঞ্চলে যেটা দেখা যায় যে আপনার এই যে খোলা জায়গা, খোলা মাঠ, বাগান, পার্ক এগুলো তুলনামূলক বেশি থাকে, কিন্তু ঢাকা শহরে এই দালান কোঠার আড়ালে আমাদের কিন্তু এই ফাঁকা মাঠ এগুলো পাওয়া যায় না। ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা কি জানবে, কি শিখবে এবং তারা আসলে তাদের মেধার বিকাশ কিভাবে ঘটাবে, এটা একটা প্রশ্নের জায়গা আসলে থেকেই যায়। আজ আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি, ঠিক কয়েক বছর আগেই এখানে ছিল শিশু কিশোরদের কোলাহল, কিন্তু আজ তা শুধুই নীরবতা। এই নীরবতা কাটিয়ে শিশুরা কবে আবার ফিরে আসবে তারই অপেক্ষায় রয়েছে শাহবাগ শিশু পার্ক। সাইমা শারমিন হক, সংবাদ ছাড়াবেলা, ঢাকা।